এখানে কিন্তু কচুরি নিয়ে নিয়েছি। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. দাদা এখানে কিন্তু একটু তোমরা তাড়াতাড়ি আসবে, নাহলে এখানে ডিম তো এটাই মনে হয় লাস্ট দিচ্ছ না গো? ডিম এটাই কিন্তু দাদা লাস্ট দিচ্ছে। তো আমি দাদাকে বললাম এখানে কচুরি যা আছে আমার জন্য একটু রেখে দিতে। দিদি আজকের এই দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, এখানে কিন্তু দাদা ঘুগনি দিচ্ছে এই জায়গাটায়। আচ্ছা তুমি কি ডেলি খোলা রাখো দাদা? ডেলি খোলা রাখো না? এই কচুরিটা কি তুমি নর্মাল বানাও? নর্মাল। তোমার এখানে তো হাফ বয়েল ফেমাস শুনেছি, যার জন্য আমি এলাম, কিন্তু হাফ বয়েলটাই পেলাম না আজকে। সবই তো এখন শেষ বেলায় না, এবার আপনি শুনেছেন ঠিকই, এবার কচুরির দোকান, এবার এখানে তো পাড়াগাঁয়ের দোকান। হ্যাঁ, সেটা যদি আপনি সকালবেলা আসতেন আর একটু ভালো মতন। আমি বেরিয়েছিলাম অনেকটাই আগে, কিন্তু তোমার দোকানটা একটু দিতে বলে তার জন্য টাইম লেগে গেছে আমার। এই পায়রাঙ্গা থেকে একজন আসলো, বললো এই নতুন ইউটিউবার, মাথায় গামছা মামছা পরে ছিঁড়া ফাটা গেঞ্জি পরে সব ওখানে খুললো, খুলে পরে দেখি আবার করলো, পরে দেখি পরে করছে, মানে ছিঁড়া ফাটা পরে ছিঁড়া ভালো করে এসছে, এখানে ব্যাগের থেকে সব খুলে আর বেশি দিয়ে কাটা, বেশি দিয়ে গেঞ্জিটা কাটা। হ্যাঁ দাদা তোমার কি আছে গো? ডিম কটা? ডিম একটা। দাদা 2 টাকা দাও, ডিম 7 টাকা। দাদা প্রথম থেকেই তুমি 2 টাকার করে দিচ্ছ কি? 12-13 টাকা দাও না, পুরো পয়সা দেই। 12-13 বছর ধরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দাদা কিন্তু এখানে 2 টাকা করে দিয়ে যাচ্ছে। বাহ, রেখে দাও 40। হ্যাঁ যাও, আপনার 27 টাকা হয়েছে, আপনি 102 টাকা দিলেন, 75 টাকা রিটার্ন। ওই দাদাটা কিছু ছিল না দিদি, তরকারি
এই আমার জন্য একটু ঘুগনি পিরোগি রেখে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মোটামুটি কটার অবধি তাও পাওয়া যাবে দাদা? আজকের মতো ডিম শেষ, একটু বাদে কচুরিও শেষ হয়ে যাবে দাদা। মোটামুটি লঙ্কা ডিম শেষ। কচুরি কটা অবধি পাওয়া যাবে, মানে ডিম এই একটা থাকবে? দেড়টা অবধি। একটা অবধি ডিম থাকে? তরকারি না বলতে পার তরকারি না, তুই একটু বল জিন্দার। আমি একটা বাদাম দিলাম, বাদামটা ভালো করে চাবাইবা। আপনাকে 10 টাকার খাবার দিয়েছি, আর 2 টাকা করে কটা দেবো বলুন? এই কচুরি আছে তো? এই তো একটা দেখছি। কথা বাড়াবেন না, আমি খরিদ্দার তো, দুটো কথা আগে পিছিয়ে বলে ফেলবো, আপনার মনে কষ্ট হবে। এখানে যে আগে আসবে তার আগে পৌঁছে যাবো। হ্যাঁ ঠিকই আছে, বলবেন তো যে হ্যাঁ। আগে আছে, ওদের আগে দেবো, তারপর তোমার। আপনি দেখছেন না কটা হবে দেখলে কি হবে একটু বুঝতে পারি। টাকাকে একটু তরকারি দিয়ে রাখো তো। হ্যাঁ একটু কবি খায়, একটু বেশি খেলবি। কি হবে খাবার? আবার দু একজন দেখি পরোটা দিয়ে তরকারি খেলে সেটা সমস্যা দিয়ে দিয়েছি, দুটোতে মেরে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি, এইখানটা নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ এই শালপাতার মধ্যে। এইখানে কিন্তু কচুরি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে কচুরি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখানে একবার কচুরিটা এরকম একটা দিনে আসলা, কচুরিটা একবার খেয়ে দেখি। এখানে এখানে কিন্তু একটা কিন্তু শেষ থাকে। ঘুগনি দিয়ে দিয়েছে। তো চলো এবার একটু খাওয়া যাক। কচুরি দিলাম, হ্যাঁ ডিমটা শেষ। কচুরিটা মিলে না বলা। বাহ, আর এদিকে কি খালি গাড়ি এসছো? নরম আছে। আর এইটা হচ্ছে 2 টাকার কচুরি, আর এটা তোমার কিন্তু এক গালে ঢুকে যাবে। মুখে মুখে জল দিতেইছি আসি গো, কিচ্ছু করার নেই। তুমি দেখতে পাচ্ছ সবসময় জল আলু, আর এখানে হচ্ছে ঘুগনি দিয়ে দিয়েছে, আলুর তরকারি। বেশ ভালো। এরকম কিন্তু তোমাদের একটা শসা দিয়ে দেবে, 2 পিস এরকম শসা দিয়ে দেবে। আর 2024-এ দাঁড়িয়ে এরকম 2 টাকার কচুরি মানে পাওয়া খুবই মুশকিল। তাই তোমরা এখানে আসতে পারো, ভিজিট করতে পারো। তো আমরা খাই, তারপর তোমাদের বলবো পুরোটা দোকানটা কোথায়, কী সম্পর্ক তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো।
সেই 2-1 বোধহয় এখানে হয়নি, বেশি হয়নি জল দরকার ছিল। রাস্তার দিকে ভালো হয়েছে রাত্রি যখন চালিয়ে আসছি। তো গাইস চলো এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম কোথায় কি পাওয়া যাচ্ছে। তা তোমরা এখানে দেখলে আই হোপ এখানটা কি পাওয়া যাচ্ছে তোমাদের পুরোটা আমি দেখালাম এখানে। তো চলো এখানে খাবো, খেলাম আর এনজয়ও করলাম আর তোমাদের সাথে দেখালাম যে এখানে কী কী পাওয়া যাচ্ছে। বেশ ভালো, সুন্দর খেতে। এখানকার কচুরিটা সব থেকে ভালো। আর দাদার এখানে দোকানটা দেখতে পাচ্ছ, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাদার পেছনেই হচ্ছে দাদার দোকান। তো এখানে এসে তোমরা ভিজিট করতে পারো। আর জায়গাটা হচ্ছে মেন হচ্ছে তোমরা যদি রানাঘাট দিয়ে আসো, রানাঘাট থেকে তোমরা আইসতলা কৃষ্ণচূড়া মোড়ে চলে আসবে, তাহলে কিন্তু এখানে এই দোকানটা পেয়ে যাবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে রোডটা আর এইখান থেকে হচ্ছে এই হচ্ছে দোকানটা। তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্য দেখিয়ে দিলাম। আর এই দিক দিয়েও তোমরা আসতে পারো। তো তোমার হচ্ছে এই হচ্ছে দোকানটা, জায়গাটা পড়ছে। আর এইখানটা কিন্তু দাদার একটা বেশ একটা ছোট্ট দোকান, মানে খুব একটা বড় সড়ো না, মানে মোটামুটি একটা জায়গা নিয়ে এখানে কিন্তু দাদারা খুলেছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে 5 পিস কচুরি 10 টাকা দেখতে পাচ্ছ, মানে 2 টাকা করে কচুরির পিস। আর সাথে কিন্তু এখানে রাখা আছে, দেখো এখানে কাসুন্দি রাখা আছে, টমেটো সস রাখা আছে। আর এই জায়গাটা কিন্তু দাদা এখানটা শশা থাকে আর এই জায়গাটাও শশা থাকে। তো এখানে সব শেষ হয়ে গেছে আজকে। আর দাদা কিন্তু একাই এখানে কাজ করে, যা কিছু করে একাই করে। আর তার জন্য এইখানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা একাই কাজ করছে, একাই সব কিছু দিচ্ছে। এখানে কচুরি দিচ্ছে, প্লাস এখানে তোমার টমেটো সস আর কাসুন্দি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু দাদা এখানে পরিবেশন করে। আর সব থেকে বড় কথা, দাদা এখানে কিন্তু শালপাতা ইউজ করে। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে শালপাতা যেটা হচ্ছে দাদা ইউজ করে। আর এইখানে কিন্তু ঘুগনি আছে আর এখানে কচুরি বেলে যাচ্ছে। তো চলো দাদা, ভালো লাগলো কথা বলে আজকে। আর সবচেয়ে বড় কথা, তুমি একবার অ্যাড্রেসটা একটু বলে দাও তোমার মুখে। যদি কেউ রেলপথে আসে রানাঘাট স্টেশনে হইতে বললেই হবে যে আইসতলা কৃষ্ণচূড়ার মোড়। হেমন্তদার দোকান এই নামে পরিচিত। তো এখানে এসে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব, কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা তোমাদের শেয়ার করি। আর তোমরা দেখেছো। চলো আজকের মতো এখানে ভাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে।